নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের এক জেলায় অর্থাৎ নর্থ 24 পরগনাসে জেলা পরিষদে নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হচ্ছে। নোটিশটি রিলিজ হয়েছে আগস্টের 1 তারিখ। এখানে বলা রয়েছে নোটিশে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এঙ্গেজমেন্ট জিপি লেভেল পার্ট টাইম কন্ট্রাকচুয়াল এই নিয়োগ করা হচ্ছে। নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইটে ঢুকতে বলা হচ্ছে এবং দেখতে বলা হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে। অফিসিয়াল নোটিশেও কিন্তু রয়েছে, সেটি আমি তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। এবং সেই সাথে যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি অফিসিয়াল নোটিশে বিস্তারিত তোমাদের সাথে আলোচনাটা শুরু করছি। এখানে অফলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনটি করতে গেলে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক হয়ে থাকলেই এখানে আবেদনটি করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাচ্ছে। আবেদনের যে তারিখ রয়েছে আগস্টের 5 তারিখ থেকে আগস্টের 27 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো চলো দেখো নিচে কোন কোন পদে আবেদন করা হচ্ছে এবং কোন গ্রাম পঞ্চায়েতে, কোন ব্লকের আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ইনভাইটেড ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় বাসিন্দা হলে এখানে আবেদন করা যাবে। টোটাল যে শূন্যপদ রয়েছে 38টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। তো চলো দেখো এখানে নেম অফ দ্য ব্লক, নেম অফ গ্রাম পঞ্চায়েত, টাইপ অফ ডিসপেন্সারি। এখানে বিভিন্ন ব্লকের নাম রয়েছে। মিনাখা রয়েছে, আমডাঙ্গা রয়েছে, বাগদা রয়েছে, বসিরহাট রয়েছে, ব্যারাকপুর রয়েছে, হাবড়া রয়েছে, হাড়োয়া রয়েছে, হাসনাবাদ রয়েছে, হিঙ্গলগঞ্জ রয়েছে, সন্দেশখালী 1, সন্দেশখালী 2, বিভিন্ন করে এখানে দেওয়া রয়েছে। পাশে রয়েছে গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হচ্ছে। টোটাল এখানে 38টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 38টি গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা রয়েছে, পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদনটি করা যাবে। কোনো ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ডারি এক্সামিনেশানে স্বীকৃত বোর্ড থেকে করে থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং সেই সাথে প্রফেশনাল কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে ফর হোমিওপ্যাথি, ফর আয়ুর্বেদিক, ব্যাচেলার ডিগ্রি, BHMS হোমিওপ্যাথি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে। এবং আয়ুর্বেদিকের জন্য ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে আয়ুর্বেদিক এর ওপর কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, তবে এখানে আবেদনটি করা যাবে। তারপর এখানে রয়েছে বয়সসীমা, এজ অফ ক্যান্ডিডেট পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। গ্রাম পঞ্চায়েতে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারের পদে এই নিয়োগ করা হচ্ছে। নট মোর দ্যান 50 ইয়ার্স, আবেদনকারীর বয়স কিন্তু 50 বছরের ঊর্ধ্বে হলে হবে না। হিসেব হবে 1/1/2024 হিসেবে। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। SC/ST-র জন্য 5 বছরের এবং OBC ক্যাটাগরির জন্য 3 বছরের বয়সের ছাড় থাকছে। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ নোন, যে ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ বেঙ্গলি বোথ স্পিক অ্যান্ড রাইটিং, বাংলা ভাষায় বলতে এবং লিখতে জানতে হবে, তবেই কিন্তু এখানে আবেদনটি তারা করতে পারবে। প্রতি মাসে এখানে যে বেতনের কথা বলা রয়েছে 16,000 টাকা বেতন তারা পেয়ে যাবে। ডকুমেন্ট টু বি সাবমিটেড, আবেদনপত্রের সাথে যে যে ডকুমেন্টগুলো তোমাদের দিতে হবে, প্রথমেই রয়েছে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশনের, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারবে বয়সের প্রমাণপত্র হিসেবে। তারপর রয়েছে 2 নম্বরে মার্কশিট অ্যাজ সার্টিফিকেট প্রফেশনাল কোয়ালিফিকেশান, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির ওপরে যে ব্যাচেলার ডিগ্রি করে রয়েছে তার সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তারপর এখানে বলা রয়েছে আইডি প্রুফ, এনি 3, যে কোনো 3টি আইডি প্রুফ কিন্তু দিতে হবে। এপিক, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, যে কোনো একটি আইডি প্রুফ তোমরা দিয়ে দেবে। এপিক অর্থাৎ ভোটার কার্ডের, আধার কার্ডের, প্যান কার্ডের, রেশন কার্ড, পাসপোর্ট, যে কোনো 3টি আইডি প্রুফ তোমাদের দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। সেলফ ডিক্লারেশন দিতে হবে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যে যে ক্যাটাগরি থেকে বিলং করছে সেই ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু দিতে হবে। জমাটা করতে হবে তোমাদের। এখানে বলা রয়েছে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট মে বি সাবমিটেড টু বি ব্লক অ্যান্ড পঞ্চায়েত সমিতি অফিস, পঞ্চায়েত অফিসে গিয়ে জমাটি করতে হবে হার্ড কপি সহ প্রয়োজনীয় ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে 27/8/2024 মধ্যে, অফিস আওয়ার্স টাইমের মধ্যে এবং সানডে, স্যাটারডে এবং হলিডে বাদে। 27 তারিখ, আগস্টের 27 তারিখ এর মধ্যেই সম্পন্ন করতে হবে তোমাদের আবেদনপত্রটি। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটি তোমাদের ফিল আপ করে জমাটি করতে হবে। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিটি দিতে হবে এবং স্ক্রল করে যাওয়ার পরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আবেদনকারীর নাম, নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, বাবার নাম এবং ফিমেল হয়ে থাকলে হাজব্যান্ডের নাম, অ্যাড্রেস সব কিছু দিতে হবে, পিনকোড, সাব ডিভিশনাল, ডিস্ট্রিক্ট, টেলিফোন নম্বর, একটি মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিয়ে দেবে। ওয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত হুইচ অ্যাপ্লাইড ফর,
যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবে, উপরে আমি দেখালাম লিস্টে 38টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা কিনা, হয়ে থাকলে ইয়েস, না হয়ে থাকলে নো দিতে হবে। তারপর এখানে রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমরা যে আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্টেশনের জন্য ম্যাচ করে, সেরকম ডেট অফ বার্থটা তোমাদের দিতে হবে। সার্টিফিকেট যেটি রয়েছে সেটি। ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি সার্টিফিকেট সঙ্গে দিতে হবে, এবং এখানেও দিতে হবে এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি লিখতে হবে। ন্যাশনালিটি এখানে দেবে ইন্ডিয়ান, এখানে তারপরে মেল ফিমেল কোনটা সেটি তোমরা দিয়ে দেবে, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। কোয়ালিফিকেশানের টেবিল এখানে ফিল করতে হবে। হায়ার সেকেন্ডারি কত সালে পাস করেছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, কত পার্সেন্ট নম্বর নিয়ে, ডিভিশন, রিমার্কস ইফ এনি। বিএইচএমএস, ব্যাচেলার হোমিওপ্যাথি যদি কোর্স করে থাকো, হোমিওপ্যাথি জন্য আবেদন করো হোমিওপ্যাথি মেডিকেল অফিসারের জন্য, তবে হোমিওপ্যাথি যে ব্যাচেলার ডিগ্রি করে থাকে সেটা কত সালে পাস করেছো, কত পার্সেন্ট পেয়েছো এবং কোন ডিভিশন বা গ্রেড, এবং আয়ুর্বেদিকের উপরে করে থাকলে ব্যাচেলার ডিগ্রি সেটি এখানে ফিল করতে হবে। তাছাড়াও যদি এক্সট্রা কোনো ডিগ্রি থেকে থাকে সেটি এখানে ফিল করতে পারবে। তারপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়েদার অ্যাটাচড উইথ গভর্নমেন্ট সার্ভিস, ইয়েস অর নো, গভর্নমেন্টে সার্ভিস করেছো কিনা দিয়ে করে থাকলে এখানে ইয়েস যদি দাও তবে সেক্ষেত্রে কিন্তু একটা প্রমাণ কিন্তু দিয়ে দিতে হবে। তারপর শেষে রয়েছে ডিক্লারেশন। ডিক্লারেশনের পরে এখানে ডেট, এখানে প্লেস, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার। এভাবে তোমরা ফিল করবে। আবেদনপত্রটি বেসিক ডিটেলস তোমাদের ফিল করতে হবে, ফিল করে জমাটি করতে হবে। তো লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এই আবেদনপত্র ডাউনলোডের। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, তোমরা আবেদনটি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে ফিল আপ করে জমা করতে পারবে। এটাই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সেই সাথে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।